এটা তো সত্যিই যে কৃষ্ণ আমার প্রতিটা রোমকূপে আছেন, প্রত্যেক নিঃশ্বাসে আছেন। আর আমি বিশ্বাস করি যে যে আমি কৃষ্ণকে যথেষ্ট পরিমাণে বুঝতেও পারি। কিন্তু হয়তো হয়তো আমি আমার জীবনে আগে কখনো বাঁশি বাজাইনি, তাই জন্য আওয়াজ বেরোলো না। রাধা, আমি কি বাঁশি নিজের কাছে রাখতে পারি? যদি আমি রোজ অভ্যাস করি তাহলে একদিন না একদিন নিশ্চয়ই বাজাতে পারবো। নিশ্চয়ই। তুমি এটা রেখে দাও, এর প্রত্যেক স্বরে কৃষ্ণ আছে। হয়তো এটাই তোমায় সাহায্য করবে কৃষ্ণকে বুঝতে। রুক্মিণী, তুমি কৃষ্ণ প্রেমে নিজের বোধ এতটাই হারিয়ে ফেলেছ, ওকে পাওয়ার আনন্দে এত মগ্ন হয়ে আছো, হয়তো তুমি এসব বোঝার মতো মানসিক স্থিতিতেই নেই। কিন্তু সেই সময় শীঘ্রই আসবে। বাড়িতে সবার সাথে খেয়ে দিয়ে তারপর রওনা দিন। বলরাম দাদা, দ্বারকাধীশের সংবাদ এসেছে। রুক্মিণী কানাইয়ের সংবাদ এসেছে। ওখানে দ্বারকায় তোমাদের সবাই খুঁজছে, তাই আমাদের যত শীঘ্র সম্ভব দ্বারকায় পৌঁছতে হবে, নয়তো বিয়েতে দেরি হয়ে যাবে। আর রাধা, দেখো এইবার তো স্বয়ং কানাই তোমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্য এইবার তো তোমাকে আমাদের সাথে যেতেই হবে। আর রইল কথা খাওয়া দাওয়ার, সেটা আমরা সবাই মিলে দ্বারকাতেই করে নেব, কি বলো? এ কি রুক্মিণী, তুমি তৈরি হওনি? কারণ আজ রুক্মিণীকে আমি নিজের হাতে সাজাবো। রাধাকে এত খুশি দেখাচ্ছে, তার মানে রুক্মিণী কৃষ্ণকে ভালোভাবে বুঝতে শুরু করেছে। এ তো আরো ভালো হলো। আমি তোমাকে বলেছিলাম না যে রাধার মতো প্রসাধন কেউ করতে পারে না। আজ তুমিও দেখে নিও তোমার বিবাহের জন্য রাধা তোমায় কি সুন্দর সাজায়। এসো, চলো, তুমিও চলো। কানাই, তুমি রাধাকে বলতে পারো না তো কি হয়েছে? আমি তো রাধাকে দ্বারকাতে নিয়ে যেতে পারি। তুমি বলো না যে নিয়তি এই সিদ্ধান্ত নেবে যে রাধা দ্বারকাতে কবে আসবে, কিন্তু আমি এটা বলছি যে এই সিদ্ধান্ত রাধার দাদা বলরাম নেবে, আর রাধা দ্বারকাতে আজই যাবে। রাধা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাকে এত সুন্দর লাগতে পারে। বলেছিলাম না আমি যে রাধার মতো প্রসাধন কেউ করতে পারে না। কিন্তু রাধা, আজ তুমি রুক্মিণীকে একটু বেশি সুন্দর সাজিয়ে দিয়েছো। তা কেন?
আজ কৃষ্ণ রুক্মিণীকে দেখতে চলেছে, তাই কৃষ্ণের সামনে রুক্মিণীর সব থেকে সুন্দর রূপ হওয়া উচিত। ব্যাস, এটাই ইচ্ছে ছিল আমার। তাই রুক্মিণীর প্রসাধন আজ আমি একটু বেশি ভালোবেসে করেছি। সত্যি রাধা, তুমি নিজের সখা কৃষ্ণের জন্য কত ভাবো। তোমার সাথে দেখা করে সত্যিই খুব ভালো লাগলো, সত্যি। আচ্ছা, এবার চলো রুক্মিণী, নয়তো নিজের বিবাহে নিজেই পৌঁছতে পারবে না। রুক্মিণী চলে যাচ্ছে কুটিলা। তোমার যা করার আছে এখনই এই মুহূর্তে করো, নয়তো এই সুযোগ তুমি আর পাবে না। তা তো আমায় করতেই হবে আয়ান। অসাধারণ, অতুলনীয় রুক্মিণী, তোমাকে তো খুবই সুন্দর দেখাচ্ছে। বাহ রাধা, কি সুন্দর সাজিয়েছ তুমি, সত্যি অপূর্ব। আচ্ছা চলো রাধা, এবার বসো পালকিতে। তোমার জিনিসপত্র কোথায়? চেষ্টা তো ভালোই করেছেন দাদা, কিন্তু আপনি জানেন তাই না যে আমি যাব না। প্রচেষ্টা? এটা তুমি কি বলছো রাধা? জানি দাদা, কৃষ্ণ এই চিঠিতে আমার ব্যাপারে কিছুই লেখেনি। দাদা, আমি আপনার আবেগে সম্মান করি, আর এটাও জানি যে আপনার খুব ইচ্ছে যে আমি যেন আপনার সাথে দ্বারকাতে যাই। কিন্তু যতক্ষণ কৃষ্ণ চাইছে না, রাধা দ্বারকাতে যাবে না। কিন্তু রাধা, আমার এখানে আসার উদ্দেশ্য ছিল তোমাকে সাথে করে নিয়ে যাওয়া। আর কৃষ্ণ তোমাকে ডাকেনি তো কি হয়েছে? আমি হলাম ওনার হবু স্ত্রী, ওনার অর্ধাঙ্গিনী। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, তুমি চলো আমাদের সাথে। রুক্মিণী, তোমার ঔদার্য আর ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু না, আমি ওখানে কৃষ্ণ ডাকলে তবেই যাব। আর এটাই আমার প্রতিজ্ঞা। আমার প্রতিজ্ঞা আমি ব্যর্থ হতে দিতে পারি না। কিন্তু রাধা, আমি তো ভেবেছিলাম তুমি ওখানে যাবে আর কৃষ্ণের সঙ্গে জড়িত যা যা কথা আছে তা আমাকে বিস্তারিতভাবে বলবে। এখন তো তুমি ওখানে কৃষ্ণের সাথে সব সময় থাকবে, তাহলে সব কিছু বুঝে যাবে। আর যদি নিয়তি চায় তাহলে আমিও নিশ্চয়ই যাব, আর তখন সব কথা বলবো। দাদা, আপনাদের সবাইকে আমার প্রণাম। এখন আমার পুজোর সময় হয়ে গেছে, আমায় যেতে হবে। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো রুক্মিণী। সাবধানে যেও আর খুশি মনে বিয়ে করো। আমি আসি। ধন্যবাদ রাধা। সবাই প্রস্থানের জন্য প্রস্তুত হয়ে যান। এটাই সেই সুযোগ কুটিলা। এখন রুক্মিণী একা দাঁড়িয়ে আছে, না রাধা ওর সাথে আছে, না ওই বুদ্ধিহীন বলরাম। যাও। রাজকুমারী, আপনার সখী কুটিলাকে বিদায় জানাবেন না? অবশ্যই নেব। আচ্ছা রাজকুমারী রুক্মিণী, আপনার একটা জিনিস অদ্ভুত লাগলো না যে রাধা আপনার সাথে যাচ্ছে না? আমার কথার মানে এটাই যে আপনি হলেন কৃষ্ণের হবু স্ত্রী। নিমন্ত্রণ কৃষ্ণ করুক বা আপনি, একই ব্যাপার তাই না? তাহলে রাধা বিয়েতে কেন যাচ্ছে না? কেন? কারণ রাধা আপনাকে হিংসে করে। তাহলেও আপনার আর কৃষ্ণের বিয়েতে কিভাবে যেতে পারে? একবার ভাবুন রাজকুমারী রুক্মিণী, রাধা যমুনাতে কেন ডুবে যায়নি? কেন কৃষ্ণের বাঁশির সুর সবার আগে রাধার জন্য বাজত? রাধা কৃষ্ণের ব্যাপারে এত কিছু কিভাবে জানে? আর এখানে সবাই রাধা আর কৃষ্ণের ব্যাপারে এত কথা কেন বলে? Krishna 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 Krishna